স্টেশন সন্ডালিয়া। এখান থেকে কয়েক ক্রোশ দূরে উত্তর 24 পরগনার একটি ছোট্ট সবুজে ঘেরা গ্রাম হলো কালিকাপুর, যেখানে লুকিয়ে আছে দীর্ঘ 700 বছরের পুরনো ইতিহাস। স্টেশন থেকে বাজার হয়ে পৌঁছে গেলাম কালিকাপুর গ্রামে। সেখানেই এক গ্রামবাসীর কাছ থেকে জানতে পারলাম সুপ্ত ইতিহাস বয়ে বেড়াচ্ছে কালীমায়ের এক জাগ্রত মন্দির, যার নাম অনুসারেই এই গ্রামের নাম। আসুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস। এই মন্দিরের ইতিহাস জানতে গেলে আপনাদের 700 বছর আগে পিছিয়ে যেতে হবে। মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে তখন চারিদিকে নদী নালায় ভর্তি ছিল এবং শোনা যায় যে নদী নালাগুলো সব সমুদ্রে গিয়ে মিশত। মন্দিরের পাশে একটি পুকুর আছে। শোনা যায় কোনো একটি নদীর থেকে এই পুকুরটি তৈরি হয়েছে। গ্রামবাসীরা এই পুকুরটিকে প্রচণ্ড পবিত্র মনে করে এবং এই মন্দিরে পুজো আর্চার যাবতীয় জল সব এই পুকুর থেকেই তোলা হয়। শাসন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত শ্যামসুন্দর রায় মহাশয়ের থেকে জানা যায় যে তখনকার দিনে পূর্ববঙ্গীয় লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য এই নদীপথকে ব্যবহার করত এবং শোনা যায় এই নদীপথে যাতায়াতের সময় কোনো একজন বণিক প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে। ঝড়ের তাণ্ডবে পড়ে তখন বণিকরা সিদ্ধান্ত নেয় এখানে রাত কাটাবে। শোনা যায় মা কালী রাতে বণিকের স্বপ্নে আসে এবং আদেশ দেয় তোরা এখানে রান্নাবান্না করে খা। সেই মতে মা কালীর আদেশ অনুসারে বণিকরা এখানে রান্নাবান্না করে খায় এবং এখানে একটা মা কালীর ঘট স্থাপন করে। আরও জানা যায় যে এখানে একটা নিম গাছ ছিল এবং মা কালী স্বপ্নে আদেশ দিয়েছিল যে এই নিম গাছের তলায় আমি অধিষ্ঠান করছি। এই নিম গাছের তলায় বণিক তখন মা কালীর ঘট স্থাপন করে। পরবর্তীকালে এই কালীস্থানের নাম অনুসারে এই গ্রামটির নাম হয়ে যায় কালিকাপুর। শোনা যায় এর প্রায় 200 বছর পর 1993 সালে এই মন্দিরটি পুনঃসংস্করণ করা হয় এবং বর্তমানে আপনারা মন্দিরটিকে যেভাবে দেখছেন সেভাবে মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে অনেক অলৌকিক ঘটনা শোনা যায়। এর জন্য দূর দূর থেকে অনেক দর্শনার্থী এই মন্দিরকে দর্শন করতে আসে। এই মন্দিরকে কেন্দ্র করেই গ্রামবাসীদের যত আশা, স্বপ্ন, ভরসা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা প্রতি বছর এখানে রান্না পুজোর আয়োজন করে। এই রান্না পুজোর ফলে গ্রামের মানুষদের মধ্যে একটা আভ্যন্তরীণ ভাব বিনিময়ের সৃষ্টি হয়। এই রান্না পুজোকে কেন্দ্র করে গ্রামবাসীরা মন্দির প্রাঙ্গণে আগের দিন থেকে উনান বানাতে শুরু করে। পুজোর দিন গ্রামবাসীরা রান্নার সামগ্রী নিয়ে সেই উনানেই রান্না করে। এই মন্দিরের ভেতরে হয় মা কালীর ঘট পুজো এবং এই পুজোকে বিশ্বাস করে গ্রামবাসীরা বাতাসা লুট দেয়, দণ্ডি কাটে এবং তারা মানত করে। গ্রামবাসীরা যেসব সামগ্রী নিয়ে পুজো দিতে আসে, পুজো শেষে সেই সব সামগ্রী প্রসাদ হিসাবে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করে।
গ্রামবাসীদের বিশ্বাস এই মন্দিরে যদি কেউ ভক্তিভরে কোনো কিছু মানত করে তা সেটা পূরণ হয়।